আজকে আমরা দশম শ্রেণীর ভট্টাচার্য ব্রাদার্সের ধনঞ্জয় সরকার ও ডক্টর অশোক কুমার ঘোষের অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 1 পরিবেশের জন্য ভাবনা তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করিয়ে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটি চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে এক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা MCQ। প্রশ্নের মান 1। প্রশ্ন 1, বায়ুমণ্ডলের শীতলতম স্তর অবস্থিত? উত্তর হবে অপশান ডি, মেসোস্ফিয়ারে। 2, ফায়ার আইস বা আগুনে বরফ হলো? উত্তর হবে অপশান ডি, মিথেন হাইড্রেট। 3, বায়োগ্যাসের প্রধান উপাদান হলো? উত্তর হবে অপশান এ, মিথেন। 4, প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো? উত্তর হবে অপশান বি, কার্বন ডাই অক্সাইড। 5, নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? উত্তর হবে অপশান সি, CO2। 6, বেতার তরঙ্গ প্রতিফলিত করে? উত্তর হবে অপশান সি, থার্মোস্ফিয়ার। 7, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? উত্তর হবে অপশান সি, সৌরশক্তি। 8, একটি অপ্রচলিত শক্তির উৎস হলো? উত্তর হবে অপশান বি, বায়োগ্যাস। 9, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে? উত্তর হবে অপশান বি, স্ট্র্যাটোস্ফিয়ার। 10, মিথেন হাইড্রেটের সংকেত হলো? উত্তর হবে অপশান বি, 4CH4 আর 23H2O। এই উত্তর হবে অপশান বি। 11, বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হলো? উত্তর হবে অপশান এ, জ্যাট্রোফা। 12, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? উত্তর হবে অপশান ডি, CO2। তারপর 2, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নের মান 1। প্রশ্ন 1, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো? উত্তর হবে জলীয় বাষ্প। 2, বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী? 7 নম্বর পাতায়। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। মিথানোজেনিক ব্যাকটেরিয়া। প্রশ্ন 3, একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির নাম লেখো? উত্তর হবে সৌরশক্তি। প্রশ্ন 4, সুইট গ্যাস কি? 7 নম্বর পাতায়। এখান থেকে এতটা। সুইট গ্যাস এখান থেকে এতটা। 5, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয়? উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। 6, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 7, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? উত্তর হবে থার্মোস্ফিয়ার। 8, বায়ুমণ্ডলের কোনটি শীতলতম স্তর? উত্তর হবে মেসোস্ফিয়ার। 9, সূর্যের অতিবেগুনি রশ্মি শোষিত হয় কোন স্তরে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 10, বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ থাকে? উত্তর হবে এক্সোস্ফিয়ার। 11, মিথেন হাইড্রেট সংকেত কি? এটা হবে 4CH4 আর 23H2O। 12, একটি বায়োফুয়েলের নাম লেখো? উত্তর হবে বায়োডিজেল। 13, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কি? 5 নম্বর পাতায়। এখান থেকে এতটা। তারপর শূন্যস্থান পূরণ করো। 13, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেঘ, ঝড় বৃষ্টি ইত্যাদি দেখা যায়? উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। 14, কয়লা খনিতে জমে থাকা ড্যাশ গ্যাসকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়? উত্তর হবে কোলবেট মিথেন। 15, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়? উত্তর হবে থার্মোস্ফিয়ার। 16, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলে? উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। 17, মিথেন হাইড্রেটের সংকেত? এটা হবে 4CH4 আর 23H2O। তারপর 17, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। 1, নাইট্রোজেন, এটা হবে অপশান ডি, গ্রিনহাউস গ্যাস নয়। 2, মিথেন, এটা হবে অপশান এ, গ্রিনহাউস গ্যাস। 3, গ্রিনহাউস গ্যাস, এটা হবে অপশান বি, কার্বন ডাইঅক্সাইড। 4, জীবাশ্ম জ্বালানি, এটা হবে অপশান সি, অনবীকরণযোগ্য সম্পদ। তারপর 3, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নের মান 2। প্রশ্ন 1, বায়োফুয়েল কি? এর ব্যবহার উল্লেখ করো। 7 নম্বর পাতায়। প্রথম প্রশ্নটার উত্তর এখান থেকে এতটা, আর ব্যবহারটা লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 2, ওজোন স্তর ধ্বংসে CFCর ভূমিকা উল্লেখ করো। 3 নম্বর পাতায়। এখান থেকে এতটা। প্রশ্ন 3, ওজোন স্তরে কিভাবে ওজোন অণু উৎপন্ন হয়? 2 নম্বর পাতায়। এখান থেকে
এতটা, সরি এতটা। এই 1 নম্বরটা পুরোটা লিখে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 4, জীবাশ্ম জ্বালানি কাকে বলে, একটি উদাহরণ দাও। 4 নম্বর পাতায় জীবাশ্ম জ্বালানি লিখবে, এখান থেকে এতটা, আর উদাহরণ দেবে কয়লা। 5, ওজোন স্তর ধ্বংসে NO এবং NO2 এর ভূমিকা উল্লেখ করো। 3 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 6, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। 5 নম্বর পাতায় জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা, এখান থেকে এতটা। এখানে 4টে পয়েন্ট আছে, এর মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। প্রশ্ন 7, জ্বালানির তাপনমূল্য কাকে বলে, এর ব্যবহারিক একক কী। 4 নম্বর পাতায় এখান থেকে এতটা। দুটো প্রশ্নের উত্তর, এখান থেকে এতটা। প্রশ্ন 8, মেথানোজেনেসিস কি, বায়োগ্যাসের প্রধান উপাদান কি। প্রথম প্রশ্নটার উত্তর, মিথানোজেনেসিস হলো একটি প্রক্রিয়া যা মিথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে জৈব আবর্জনাতে পচন ঘটিয়ে মিথেন গ্যাস উৎপন্ন করে। মিথেন গ্যাস হলো বায়োগ্যাসের অন্যতম প্রধান উপাদান, তাই এই পদ্ধতিকে জৈব মিথেন উৎপাদনও বলা হয়, যেটা হচ্ছে বায়োলজিক্যাল মিথেন প্রোডাকশন। আর তার সাথে যে প্রশ্নটা আছে, বায়োগ্যাসের প্রধান উপাদান কি, এটা হচ্ছে মিথেন, যার সংকেত হচ্ছে CH4। প্রশ্ন 9, ফায়ার আইস কাকে বলে ও কেন। 8 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 10, সৌরশক্তির 2টি ব্যবহার উল্লেখ করো। 6 নম্বর পাতায় সৌরশক্তির 2টো ব্যবহার, এখান থেকে এতটা। প্রশ্ন 11, বায়ুমণ্ডলের কোন স্তরে চাপ সব থেকে বেশি এবং কেন। উত্তর, ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা নিচের স্তর এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ভূপৃষ্ঠের সমুদ্রতল বরাবর বায়ুস্তর সবচেয়ে ভারী হওয়ায় ভূপৃষ্ঠে সমুদ্রতল বরাবর বায়ুর চাপ সবথেকে বেশি হয়। আবার এই স্তরে বায়ুমণ্ডলের প্রায় 75% গ্যাসীয় উপাদান, ধূলিকণা ও জলকণা থাকে। এই কারণগুলোর জন্য ট্রোপোস্ফিয়ারের চাপ সবথেকে বেশি হয়। প্রশ্ন 12, মিথেন হাইড্রেট কি। 8 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 13, মিথেন হাইড্রেট হলো ভবিষ্যতের অন্যতম বিকল্প শক্তি, ব্যাখ্যা করো। 8 নম্বর পাতায় এখান থেকে এতটা।